হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো এখন আমরা বুঝতেই পারছো রেডি হয়ে কোথাও একটা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের বেরিয়েই বলছি। আর আমরা এখন চারজনে রেডি হয়ে গেছি। তো চলো এখন সবাই মিলে বেরোনো যাক। আর আমি আগেই বেরিয়ে গেছি আর একে একে সবাই বেরোচ্ছে। তো চলো একসাথে গিয়ে কথা হচ্ছে। বাবা আর ব্যাগটা দারুণ লাগছে। হ্যাঁ বুঝছো, বিশাল বিশাল। আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। দেখো দিদি কিন্তু একটা গাউন পরেছে, বোনও একটা গাউন পরেছে। তো আমার একটা পরার কথা ছিল, কিন্তু আমি যেটা পরবো সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো ওই জন্য আমি এই চিকেন কারি কুর্তিটা পরেছি। আর কথা বলতে বলতে আমরা কিন্তু হরিতলায় পৌঁছেও গেছি। আর দেখতেই পাচ্ছ ঘুগনি দোকানে প্রচণ্ড ভিড় ছিল, জানি না কেন। তো চলো এখন ফাইনালি এখন আমরা যাচ্ছি চারকোণে। তো বললাম যে যেতে যেতেই বলবো, আমরা এপার চলেও এসেছি। আর এই যে পৌঁছে গেছি চারকোণের কাছাকাছি, মানে চারকোণের সামনে। আমার দিদি কী করেছে, সোজা হেঁটে চলে যাচ্ছে। ও ভাবছে এখনও দেরি আছে চারকোণ। এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠেই চলে যেতে হবে দোতলার দিকে, ওখানেই চারকোণ রয়েছে। তোমাদের মনে আছে কি না জানি না, কিন্তু আগস্ট মাসে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম চারকোণ নিয়েই। তো ওইটা আমার ফার্স্ট টাইম আসা ছিল, আর এইটা হচ্ছে সেকেন্ড টাইম দিদিদের সাথে। আর মা কিন্তু সচরাচর কোথাও যায় না, মায়ের ফার্স্ট আমাদের সাথে বেরোলো, মানে কোনো রেস্টুরেন্টে আসলো। মার বাবা আলাদা করে যায়, কিন্তু আমরা যে চারজন একসাথে কোথাও বেরোই না। আজকে মা ফার্স্ট টাইম এসেছে, মার নাকি খুব আজকে ভালো লেগেছে। তো চলো ভেতরে ঢুকে গেছি আমরা এখন। আর এখানে মেনু কার্ডটা দেখাও শুরু হয়ে গেছে। মেনু কার্ড দেখার পরে প্রথমে মা বললো চা খাবে, তো বললো চা না খেয়ে আজকে একটু কফি খাওয়া যাক। তো ওই জন্য ফার্স্টে আমরা 4টে কফি অর্ডার করেছি আর চিকেন পকোড়া অর্ডার করেছি। আর দেখা চলছে কি খাওয়া হবে না হবে। তো আর এখানে প্রচণ্ড গান বাজছিল বলে আমি মিউট করে দিয়েছি সাউন্ডটাকে। আর ওখানে বাচ্চাগুলো বসে গেম খেলছিল। তো যাই হোক, ওই টায়ারটায় কিন্তু খুব সুন্দর দোলনা চড়া যায়। আমি আগেরবার এসে ট্রাই করেছিলাম, আজকেও ট্রাই করব, সব কিছু তোমার সাথে শেয়ার করব। দেখো কথা বলতে বলতে আমাদের কিন্তু চিকেন পকোড়া আর এখানে কফি চলে এসেছে। আর তাড়াতাড়ি গরম গরম খেয়ে নিই, না হলে কফিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। আরও কিন্তু মার কাছে বসেছিল, ওর কিন্তু এখন নোমার কাছে বসবে না, এখন মার কাছে বসবে। আর এই যে আরুকে একটা হাতে গাজর ধরিয়ে দিয়েছি, আরু তো এসব খায় না, তো খাওয়ার জন্য বায়না করছিল বলে ওকে একটা গাজর হাতে দিয়ে দিয়েছি। আর আমরা এই যে ভাগযোগ করে খাওয়া শুরু করে দিয়েছি। তোমাদেরকে তো জানানোই হলো না আমরা আজকে কেন চারকোণে খেতে আসলাম। আমার দিদির জানুয়ারি মাসের 30 তারিখে বার্থডে ছিল, তো দিদি তো খাওয়ায়নি তখন। আর তার পরপরই আরুর ভ্যাকসিন ছিল বলে আর তখন আমাদের আর খাওয়া দাওয়া করা হয়নি। তো ওই জন্যে দিদি বলেছিল যে তোরা বাড়ির থেকে ঘুরে টুরে আয়, তারপরে আমরা একদিন সময় করে রেস্টুরেন্টে যাব। তো সেইভাবেই আজকে আমরা এসেছি। আর সামনে আমাদের একটা বিয়ের ইনভিটেশনও রয়েছে, সেসব ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করব খুব তাড়াতাড়ি। কথা বলতে বলতে দেখো এখানে কিন্তু আমাদের পকোড়া আর কফি খাওয়া শেষ হয়ে গেছে। তারপর অর্ডার করেছিলাম মিক্স হাক্কা নুডলস, আমরা একটা অর্ডার করেছিলাম। বিয়ে বাড়িতে কে কী পড়ে যাবে সেসব নিয়ে এখন এখানে আলোচনা করা হচ্ছিল চাউমিন খেতে খেতে। মা বললো চাউমিন খাবে না, ওই জন্য আমরা খালি চাউমিন অর্ডার করেছিলাম। তো পিৎজা অর্ডার করা হচ্ছিল, কিন্তু একটু লেট হয়েছিল বলে আমরা ক্যান্সেল করে দিয়েছি অর্ডারটা। আর আমাদের এখানে চাউমিন খাওয়া হয়ে গেছে, আরও একটুখানি দোলনা চড়াতে নিয়ে গেছি। ও বায়না করছিল ওখানে উঠবে বলে, তাই আমি ওখানে নিয়ে এসেছি। আর বোনরা ওখানেই বসে রয়েছে। আর ওই বাচ্চাটা হেঁটে হেঁটে গেল দেখলে, ওর কিন্তু সিট এটা, ও ছোট মানুষ বলে তাই ওকে একটুখানি চড়তে দিয়েছে। তারপরে বলছে আমাকে এখানে ছেড়ে দাও, আমি এখানে সারাদিকে দৌড় মেরে মেরে ঘুরে বেড়াবো। কিন্তু এখানে যেহেতু রোডের উপরও, তো চারিদিকে ধুলো ধুলো হয়ে আছে। আর আরও কী করছে, ধুলোগুলো নিয়ে গালে দিচ্ছে। ওই জন্য আমি একটুখানি হাতটা ধরে ধরে করছিলাম। তারপর ওখানে একটুখানি তুলে দিলাম, দাঁড়াবে না বললো, মা কোলে করে নিয়ে চলো, তাই নিয়ে চলে আসলাম। তারপরে আমি একটু কোলে নিয়ে ওকে দোল খাওয়াতে বসেছিলাম। ও একা একার তো ভয় পাচ্ছিল, ওই জন্য কোলে নিয়েই বসে একটু দোল খাচ্ছিলাম। আগেরবার যেদিন এসেছিলাম সেদিন আরুকে মার কাছে ঘুম পাড়িয়ে এসেছিলাম, তো ওই জন্য। আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ওই জন্য আরুকে আনা হয়নি। তো ফাইনালি আজকে নিয়ে এসেছি, খুব ভালো লাগলো, আজকের দিনটা আমাদের খুব ভালো কেটেছে। তো চলো ফাইনালি আমরা এখন চারকোণ থেকে বেরিয়ে বাইরে চলে এসেছি। শ্রীগুরুর পাশে যে আইসক্রিমের দোকান রয়েছে সেখান থেকে 4টে আইসক্রিম নিয়ে নিলাম। আর এসেছে এই বিরিয়ানির দোকানটা, যেটা স্টেশনের একদমই পাশে রয়েছে। একদম বেকার বিরিয়ানি আর পোলাও যাই হোক, তো সেটাই নিয়েছিলাম। আর খাওয়া হয়ে গেছিলো, তারপরে এখন আমি এডিট করতে বসেছি। একদম বেকার বিরিয়ানি পোলাও মানে দুটোই। আর ওখান থেকে আসার সময় আমরা একটুখানি বাজারও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে, মানে মানির সব বিয়ের ব্লগ নিয়ে। তো চলো দেখা হচ্ছে।